মসজিদে আরিশ। এটা হচ্ছে বদরের প্রান্তরের মসজিদে আরিশ। প্রচুর দর্শনার্থী এই মসজিদে আরিশে বিভিন্ন প্রান্ত থেকে আসছে পৃথিবীর, এসে এখানে 2 রাকাত নফল নামাজ পড়বে প্রত্যেকটা হাজি। আমি যদি একটু এই সাইডটাতে দেখাই, এই সাইডে গ্রাম আছে এবং প্রচুর খেজুরের বাগান আছে। এই দেখছেন বিশাল গ্রাম, বিশাল খেজুরের বাগান মসজিদে আরিজের পাশে এই বদর প্রান্তরে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার পবিত্র ভূমি মক্কা মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং পবিত্র উমরার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করছেন। এবং অত্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক জায়গা বদরের প্রান্তরে আমরা যে আসতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে আমরা যে মসজিদে এখন 2 রাকাত নামাজ পড়েছি, এটা হচ্ছে মসজিদে আরিশ। এই মসজিদের ইতিহাস হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে যুদ্ধের জন্য এসেছেন, তখন তিনি প্রথম যেখানে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে তাঁবু স্থাপন করেছেন, তাঁবুর খুঁটি গেড়েছেন, সেটা হচ্ছে এই মসজিদের এই জায়গাতেই তাঁবুর খুঁটি স্থাপন করেছেন এবং তাঁবু গেড়েছেন এই মসজিদে আরিশে। তখন তো মসজিদ ছিল না, মানে খালি মাঠ ছিল সেখানে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন এসেছি সেই মসজিদে আরিশে, যেখানে আমাদের 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান হয়েছে, আল্লাহ করেছেন। এই জমিনে এই মসজিদের জায়গাতে যখন তাঁবু স্থাপন হয়েছে, কাফেরদের যে সৈন্যবাহিনী এবং তাদের যেই অস্ত্রের সরঞ্জামের ঝনঝনানি, কাফেররা ঠিক ওই যে বাড়িগুলোর অপর পাশে সেখানে তাঁবু স্থাপন করেছে, আর মুসলমানরা করেছে এখানে। তো তাদের অস্ত্রের ঝনঝনানি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট এসেছে, মানে গোয়েন্দা বাহিনী, এটা তৎকালীন যুদ্ধের একটা কৌশল হচ্ছে গোয়েন্দা, মানে পাঠায় ওদের অবস্থানটা কি দেখে আসার জন্য। তো তারা দেখে এসে রিপোর্ট দিছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের সাথে পারবো না, তাদের অনেক সৈন্য, অনেক অস্ত্র, অনেক কিছু, আমাদের এত কিছু নাই, আমরা মনে হয় পারবো না। আল্লাহর রাসূল এই জায়গায় তাঁবুর মধ্যে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ তোমার ইশারায় আমি এখানে এসেছি, তুমি যদি ইসলামকে আর সামনে আগাতে না দাও, তাহলে তুমি এই জমিনে ইসলামকে শেষ করে দাও, আর যদি ইসলাম সামনের দিকে আগাতে যায় তাহলে আমাদেরকে বিজয়ী করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন, হে আমার বন্ধু, আপনি নৈরাশ হবেন না, আপনার সামনে রয়েছে বিশাল বিজয়। তারপরেই সবার মাঝে রাসূল সাল্লাল্লাহু যখন বললেন, সবাই আবার প্রস্তুতি নিতে শুরু করলো। যা কিছু আছে, যার কাছে যে অস্ত্র ছিল সেটা নিয়েই, সামান্য কয়েকটা তলোয়ার ছিল, সেখানে দুইটা ভাই ছিল, মাজ এবং মুয়াজ, ছোট ছোট বাচ্চা, তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। যখন যুদ্ধ চূড়ান্তভাবে শুরু হয়ে গেল, এই জায়গাতে সামনের দিকে, যুদ্ধের মাঠটা হচ্ছে সামনে, আমরা সেখানে যাব, শুহাদায়ে বদর যেখানে তাদের কবর সাহিত্য আছে সেখানে যাব। তখন মাজ এবং মুয়াজ ছোট ছোট বাচ্চা ছিল। তখন ওই যে কাফেরদের যেই বড় বড় দেহওয়ালা, ওরা এদেরকে কিছুই মনে করতেছে না, ছোট ছোট বাচ্চা নিয়েও যুদ্ধ করতে আসছে। তো এই বাচ্চারা এক সাহাবীকে জিজ্ঞাসা করলো, এখানে আবু জাহেল কে? বলে যে ওই দেখতেছ না ঘোড়ার উপরে যুদ্ধ করতেছে। ও 2 ভাই সোজা চলে গেল কোথায়? আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে গিয়ে আবু জাহেল ঘোড়ার উপরে বসে তলোয়ার চালাচ্ছে, সাহাবীদের সাথে যুদ্ধ করছে। এমন সময় এক ভাই কি করলো, আবু জাহেলের ঘোড়ার পায়ের নিচে প্রচণ্ড জোরে ছুরি দিয়ে আঘাত করলো। করার সাথে সাথে আবু জাহেলের ঘোড়া লাফ মেরে, যেহেতু আঘাত পাইছে, ঘোড়াটা পড়ে গেল। ঘোড়া পড়ে যাওয়াতে আবু জাহেল মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আরেক ভাই দৌড়ে যেয়ে আবু জাহেলের বুকে উঠে গেছে। কিন্তু আবু জাহেল তো অনেক শক্তিশালী, ওই ছোট বাচ্চা, কিছুই মনে করতেছে না। ছুরি দিয়ে যখন এভাবে তলোয়ার দিয়ে ঘুরেছে, এক ভাইয়ের হাত পড়ে গেছে। তারপরেও তারা ছাড়ে নাই, ছুরি দিয়ে প্রচণ্ডভাবে আবু জাহেল এই পাশে একটা আঘাত করেছে। তারপর 2 ভাইকে সে আবু জাহেল হত্যা করেছে। আবু জাহেল কিন্তু তখনও মারা যায়নি। তারপরে যখন দুর্বল হয়ে গেছে,
আরেকজন সাহাবী এসে আবু জাহেলকে সেখানে হত্যা করলো। কিন্তু এটার সূত্রপাতটা করছে কে? ওই যে ছোট দুই ভাই মাজ এবং মুয়াজ আবু জাহেলকে হত্যা করে। তারপরে যখন আবু জাহেল মাটিতে পড়ে ওর নিঃশ্বাস চলে গেল, তখনই কি মুসলমানদের বিজয় শুরু হয়ে গেল। কাফেররা আস্তে আস্তে পিছু উঠতে শুরু করলো যে আমাদের নেতা মারা গেছে। সেখানে অসংখ্য প্রায় 70-এর উপরে কাফের হত্যা হয়েছে, আর মুসলমানদের 14 জন। মুসলমানদের কোন 14 জন সাহাবী সেটা ওই লিস্ট আছে, ওই লিস্টে আপনারা দেখতে পাবেন, ছবি তুলে নিতে পারবেন। শুহাদায়ে বদর আমরা যাবো একটু পরে। আর এই মসজিদেরই একটু পরে তাঁবুর পাশে আবু জাহেলের লাশটাকে সেখানে নিয়ে আসা হয়েছিল। সেখানেই আবু জাহেলকে গর্ত করে, ওর যেই কাফের বাহিনী আছে যারা মারা গেছে সবাইকে গর্ত করে সেখানে দাফন করে দেওয়া হয়েছে, উপরে মাটি চাপা দেওয়া হয়েছে। তো সেখানে এখন অনেকে আসে, সেখানে থুতু ছিটায় আর কি। তা আমরা ওইদিকে যাবো, যে ওকে একটু থুতু ছিটিয়ে বাসে উঠে যাব। এবার সেখান থেকে আমরা শুহাদায়ে বদর, যেখানে বদরের ঐতিহাসিক যুদ্ধস্থান এবং সাহাবীদের কবর আছে, সেখানে যাব। তারপরে জাবালে মালাইকা, যেখানে ফেরেশতারা স্বয়ং এসে যুদ্ধ করেছে, সেই পাহাড়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা করব। সবাই আসেন। এখানে কয়েকটা যে খেজুর গাছ দেখতেছেন মোড়ে আছে, এই যে একদম মাঝখানে ছোট্ট একটা গাছের আছে, হ্যাঁ, দুইটার মাঝখানে একটা ছোট খেজুর গাছ দেখছেন, মানে খেজুর গাছের দাঁড়ায় আছে। এই জায়গাটাতে আবু জাহেল সহ এখানে একটা বড় গর্ত করেছিল তাঁবুর পাশে, এদেরকে ওখান থেকে নিয়ে আসছিল রাসূল সাল্লাল্লাহু দেখার জন্য। এখানেই গর্ত করে তাদেরকে এখানে দাফন করে দেয়। আমরা সবাই একটু থুতু ফেলাই। এই তো আমরা বদরের প্রান্তর চলে এসেছি এবং শুহাদায়ে বদরের কবরস্থানে চলে এসেছি। আমাদের এই ঘিরাওটাই পুরাই কবর। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ভিতরে কবর। এখানে 14 জন বদরি সাহাবীর কবর আছে। বদরি সাহাবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুয়ে আছে বদরের যুদ্ধে শহীদ যে সাহাবীগণ, সে সাহাবীগণের কবর। আচ্ছা, মোট কতজন? মোট কতজন সাহাবী? 14 জন বদরি সাহাবী। 14 জন বদরি সাহাবী এই স্থানে শুয়ে আছেন। তারা শহীদ হয়েছিলেন এই বদর প্রান্তরে 1400 বছর আগের। এই সাহাবীরা এই বোর্ডগুলোর মধ্যে দেওয়া আছেন বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বদরি সাহাবীর নাম এই স্থানটিতে লেখা আছে আরবিতে। এই বদর প্রান্তরে যে প্রান্তরটি, সেটি হচ্ছে এই মুসলমানদের আরও একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। এই বদর প্রান্তর, যে বদর প্রান্তরে আমরা মদিনা থেকে এই বদর প্রান্তরে আসলাম সেই সকালবেলা। এখন বদর প্রান্তরে যে সাহাবীরা শাহাদাত বরণ করেছে এবং বদর প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম।